মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ছনুয়াতে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা। নাজিমুদ্দিন নাজুর। বাঁশখালী প্রতিনিধি নজরুল ইসলাম শিকদার জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সনুয়া ইউনিয়নের মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি সহ সব ধরনের মাদক ব্যবসা ও অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল আফ্রিকা প্রবাসী নাজিমুদ্দিন নাজু। গতকাল সনুয়ার ইউনিয়নের মাদক সম্রাট ইয়াবা বিক্রিকারী হেফাজ বাঁশখালীর থানায় গ্রেপ্তার হয়। পরে ওই মাদক ব্যবসায়ী হেফাজ নাজিমুদ্দিন নাজু মাদক ব্যবসায়ীকে সহযোগিতা বা শেল্টার দেন এমন একটি জবানবন্দি দেয়। এই প্রতিক্রিয়া এলাকার প্রতিবাদ ও তীব্র নিন্দার ঝড় উঠে। এলাকাবাসী জানায়, আফ্রিকা প্রবাসী নাজিমুদ্দিন নাজু দীর্ঘদিন ধরে আফ্রিকায় থাকেন এবং পাশাপাশি রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত। তিনি একজন ক্রীড়া ব্যক্তিত্ব। তার এমন সম্মানহানি করার জন্য আমরা এলাকাবাসী এই মাদক ব্যবসায়ী হেফাজের জবানবন্দির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরেজমিনে গিয়ে জানা যায়, নাজিমুদ্দিন নাজু একজন প্রবাসী এবং রাজনৈতিক দলের নেতা। তার ইউনিয়নে নাজিমুদ্দিনের যথেষ্ট সুনামের সাথে তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত। নাজিমুদ্দিন দীর্ঘদিন মাদক ব্যবসা এবং যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। নাজিমুদ্দিন নাজু সিএনএন বাংলা টেলিভিশনকে মুঠোফোনে বলেন, আমি একজন মাস্টার পুত্র। আমি মাদক ব্যবসা এবং এলাকায় যে কোনো অন্যায় অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে আসছি এবং সনুয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী হেফাজকে গ্রেপ্তারের জন্য আমার এলাকার লোকজনের সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানববন্ধন সহ সব ধরনের কর্মসূচি দিয়েছি এবং প্রশাসনকে সহযোগিতা করার চেষ্টা করেছি। হেফাজ গ্রেপ্তারের পর আমার উপর ক্ষিপ্ত হয়ে যে জবানবন্দি দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নাজিমুদ্দিন নাজু আরো বলেন, সরকার এবং আমার দল থেকে যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে তারই ধারাবাহিকতায় ছনুয়াতে মাদক মুক্ত করব ইনশাল্লাহ এবং সনুয়ার শিক্ষিত তরুণ প্রজন্মকে সাথে নিয়ে মাদক মুক্ত করব ইনশাল্লাহ এবং সনুয়ার ইউনিয়নে আরো যারা মাদক ব্যবসায়ী রয়েছেন তাদেরকেও মাদক ব্যবসায়ী হেফাজের মতো আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।